হ্যালো এভরিওয়ান, সকালে তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। আর এই গেম প্লে ভিডিওতে আজকে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি। এই চ্যালেঞ্জে হবে আমরা নারুটোর এই ভিলেজ থেকে যে লুটটা পাবো, এই লুটটা দিয়ে আমরা পুরো বারমুডা ম্যাচটা খেলার আমরা ট্রাই করব। অতএব যাই হোক, তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর আজকে ভিডিওর ভিতরে অনেক কিছু হতে যাচ্ছে। অবশ্যই আমার ছোট চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, অবশ্যই পাশে থাকবে। আমি আরও ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, বুঝছো? আর এখন একটা সামনে নারুটোর ভিলেজে আমি নামার পরে এই বাড়িটার ভিতরে ডাইরেক্ট আমি একটা গান নিয়ে নেই। এখন সামনে আবার একটা এনিমি ছিল, এই ব্যাটারে কিছু ড্যামেজ দিয়ে ডাইরেক্ট নক করে দেয়। এখন সামনে আর একটা সাদা জিকমিক করা প্লেয়ার, আচ্ছা যাই হোক না কেন, এখানে একটা গ্লোয়াল মেরে দিই। তারপর ওই ব্যাটা ঘুরে আসে। এখন আমি কী করবো? ওর তো মারতে হইব। আরে ভাই, ও কী করতেছে? এই যে নেই ব্যাটা হেডশট খা, আর কিছুই করার নেই। যাই হোক না কেন, ওই ব্যাটারে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে এখন আর কি আর করবো? এখন তো আমার খেলতে হইব, পরে ওরে ফিনিশ করে দিই আর কি। এখন আমার আর একটা প্লেয়ার আছে এটিএক্স অ্যাপেল, ভাই ওর কথা কি বলবো ভাই। এই ম্যাচে তো ওর রিব্যাপ দিতে দিতে ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাও কি আর, টিমমেট তো, রিব্যাপ তো দিতে হবে। এটিএক্স অ্যাপেল দেখতেছি, ওর নামটা কিন্তু জোস ভাই। আর ও দেখি একা একাই অ্যাটাক করতেছে। আমি তো এখন কী করবো? আমারও তো যায় অ্যাটাক করতে হইব। এখন সামনে দেখি একটা এনিমি, আরে ভাই একটা এনিমি, আরে গুলোল মেরে দিছে। আমি আবার ফামাস দেওয়ারকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতে, কিন্তু ফামাস তো ভাই আমার শট লাগলোই না। যাই হোক, ওরে তো আমার অ্যাটাক দিতে হইব। এই ব্যাটা তুই পালাবি কই? এই দেখ আমি ঘুরে ওইটা তোরে মারমো এখন। ওই ব্যাটা তো মনে হয় সামনেই, ওটা ধরতে হইব যে এই লোলা পাবলিক সামনে আছে। ড্যামেজ দেই, এই ব্যাটা আবার গুলোয়াল মেরে দেয়। এখন আমি ওর ঘুরে ওঠে, এই ব্যাটারে আবার ডাইরেক্ট হেডশট, নো সরি হেডশট না, আচ্ছা যাই হোক না কেন, বডি শটে মেরে দিয়েছি। এখন আবার আমার টিমমেট ভাই মারা যায়। এখন ওরে রিভাইভ দিয়ে আসি, যাই হোক না কেন, ওরা রিভাইভ দেওয়ার পরে আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, বাট প্যারানাই চিল। এখন আমি কিছু কয়েন খাই নিলাম। এখন ওর এখন তেমন কিছু লুট নিয়ে এখন এই নারুটোর ভিলেজে এই জায়গায় এসে গেলাম। আর এখানে অবশ্যই তোমরা কিন্তু ছবি উঠতে পারবা, এবং অনেকেই এটা দিয়ে থাম্বনেল বানায়, অনেক কিছু করে। আর যাই হোক না কেন, তবে এখানে আমি কিছুক্ষণ থাকার পরে আমি চলে গেলাম, যেহেতু নারুটো ভিলেজটা একবারে ভাই ধ্বংস তাণ্ডব করে দিছে ভাই, একবারে পুরো ধ্বংস হয়ে গেছে। যাই হোক না কেন, কিছু এখন টিকে আছে আর কি। আর এই ভিলেজটা এর আগেও কিন্তু দিয়েছিল, তখন কি ঝকঝকে ছিল। আর এখান থেকে আমি লুটটুট করে না, আমি কিন্তু কোনো জায়গা থেকে আর কোনো প্রকার গান নেব না, কারণ আমি এই গানগুলোই দিয়ে ফুল ম্যাচ খেলার ট্রাই করবো আর কি। এখন এই পথে যাওয়ার সময় আমার টিমমেট আবার নক হয়ে যায়। কী করবো ভাই, টিমমেট নক হয়ে গেছে, এখন তো আমাকে রিভাইভ দিতে হবে। আমি আবার পরে কী করলাম, আমি সোজাসুজি আবার এখানে ব্যাক করলাম। ব্যাক করার পরে এই ব্যাটাকে লোলা পাবলিককে তো রিভাইভ দিতে হবে। এই লোলা পাবলিককে আমার কথা কবে শুনবে? যাই হোক না কেন, যেহেতু টিমমেট এটিএক্স অ্যাপেল, ওকে তো রিভাইভ দিতে হবে। আমি আবার কি করব, নারুটো প্লেসে ব্যাক করে আসার পরে ওকে আমি এই যে ভেন্ডিং মেশিন থেকে আবার ওকে রিভাইভ দিয়ে দিই। যাই হোক না কেন, আমাদের তো ম্যাচটা বের করতে হবে, প্লাস খেলতে হবে। তারপর এখান থেকে আমি সোজা জিপ লাইনের ওখানে গিয়ে আবার চলা শুরু করবো আর কি। আর এই ভিলেজে তোমরা অবশ্যই আসবা, এসে একটু খেলাধুলা করবা, দেখবা, ভালো লাগবে তোমাদের অবশ্যই গেমগুলো। আর এখন যতটুকু ফ্রি ফায়ার ট্রাই করতেছে আমাদেরকে আরও বিনোদন দেওয়ার জন্য, যেহেতু খেলাটা আরও অনেক শেষ হয়ে গেছে। যাই হোক না কেন, তবে আমরা সামনের দিকে আবার যাব। এটিএক্স অ্যাপেল তো ভাই কোনো কথা শোনে না, সে তো নিজের মতোই খেলে, কাউকে গোনার টাইম নেই, আমাকেও গোনার টাইম নেই, গ্যারেনাকেও গোনার কোনো টাইম নেই। এখন অনেকে তো ভাই এই যে এখানে কিছু হয় গাছ থাকে, হ্যাঁ এই যে অবশ্যই এই গাছটা দেখতে পাইছি। এখন এখান থেকে তো আমার লুট করা যাবে না, জাস্ট আমার অ্যামো নিতে পারবো, কারণ আমি তো চ্যালেঞ্জ ভিডিও করতেছি। ওই নারুটো ভিলেজের লুট দিয়ে আমাকে খেলতে হবে। যাই হোক না, ওটা গাছের ভিতর তো একটু ঢুকি দেই, কিছু পাওয়া যায় কিনা অ্যামো। এখন গাছের ভিতরে ঢোকার পরে তো আমি সে পরিমাণ কিছুই বললাম না। এখন যাই হোক, বের হওয়ার পরে দেখা যাক কী করা যায়। এখন আমার তো টিমমেট কি আর করবো ভাই, পুরাই লোলা পাবলিক। এই ব্যাটা তো ডাইরেক্ট রাশ টাশ দিয়ে এনে খেতা পড়তেছে। প্লাস যাই হোক না কেন, ওর তো আবার এই স্পিউ নাই, ও এখন মারা খাবে আমি শিওর। ওরেতে 2-3 বার 4 বার রিভাইভ দেওয়া হয়ে গেছে। এখন আমি তো মূল লেগে আমি জীবনে রিভাইভ দেবো না, তবে ওর ওখানে 2টা এনিমি ওকে মানে ঠাস করে মেরে দিবে। যাই হোক, মেরে দিছে আবার, আমি তো ভুলেও রিভাইভ দেবো না। আচ্ছা যাই, আমি একাই 100, এখন একাই খেলে সব কিছুকে একবার ফাটিয়ে ফেলবো। যাই হোক না কেন, এই ব্যাটা মরে গেছে। এখন 2টা এনিমিকে দেখতে একজন উকুম হয়ে আছে, আমার দিকে এখন ফায়ার করতেছে। এই ব্যাটাকে অবশ্যই আমার দিকে এগিয়ে আসবে নাকি না? যাই হোক, আমি একটু পিছিয়ে নিলাম, আমাকে প্রচুর ড্যামেজ দিচ্ছে। আরে ভাই,
গুলাল মারতে দেয় না ভাই, সুপার মেডি করবো তাও কোনো টাইম নেই। দেখি ওরা একেবারে এগিয়ে আসতেছে নাকি, অবশ্যই ওরা মানে আবার এগিয়ে আসতেছে। আমি এখানে গুলাল মেরে সব কিছু একটু যে ক্লিয়ার করলাম, আরে এভরিওয়ান ওরা আবার এগিয়ে আসতেছে ভাই, ডাইরেক্ট আমার রাশ করে দেবে, আমার মানে কী হয়। আচ্ছা দেখি এখানে আমি চেষ্টা করে ওদেরকে মারতে পারি কিনা। এখন এই ব্যাটারে কিছু একটা মেরে দিলাম, প্লাস যাই হোক না কেন আবার গতিতে গিয়ে আবার হেডশট মেরে ঠাস করে দিলাম ভাইরা। আচ্ছা যাই হোক না কেন আরেকটা প্লেয়ার আসতেছে, হ্যাঁ ওই যে বাম দেখতে আরেকটা এই ব্যাটা আসতেছে, এই ব্যাটার তো ডাইরেক্ট আমার মারতে হবে। যাই হোক না কেন আমি ঘুরে উঠে ওকে আবার মারার ট্রাই করলাম, না এই ব্যাটা তো গুলো ব্যাক করে নিছে, কিন্তু তাই কি আমার হাত থেকে আর বাঁচতে পারি কেউ, জাস্ট সালা ডাইরেক্ট মেরে দিলাম। আচ্ছা এরপরে আর কি করব ভাই, যাই হোক না কেন এখন 12টার মতো আমি বাদে আর 11টা এনিমি আছে। এখন দেখি ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। আর ফাইনাল ফাইটে অবশ্যই এসে গেছে, আর 9টা এনিমি আছে। এই সামনে আর একটা ব্যাটা দৌড়তে আসতেছেন, কি আর করার, ওকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিলাম কিন্তু কোনো প্রকার কাজ হলো না। এই ব্যাটা শালা আবার কী করছে, ডাইরেক্ট হচ্ছে আবার মেরে দিচ্ছে, ক্যারেক্টার স্কিল একটা মেরে দিচ্ছে। এটা কি নারুটোর একটা ইভেন্ট আসছে আর কি, তারপর রকম হয়ে আছে, আমি ড্যামেজ ট্রাই করি কিন্তু গ্লোয়াল মেরে দেয়, কিন্তু আমি আবার ব্যাক আপ নেওয়ার জন্য পিছিয়ে যাই, কিন্তু আমাকে আরেকটা প্লেয়ার হচ্ছে AWM এর শট 150 দিয়ে দেয়। এখন আমি কী করবো, এখানে গ্লোয়াল মেরে তারপরে আমি একটা মিটিগেট করবো। এখানে মিটিগেট করার জন্য আমি যাই, কিন্তু এই ব্যাটা আমার পিছু ছাড়ে না রে ভাই, কী আর করবো। এই দুইটা ব্যাটা মনে করো আমার 8টার মতো চিপকায় গেছে। তারপর দেখো একটা আমার সাথে এখানে বের হয়ে গেল। এখন আমি ঘুরে উঠে আবার ওকে মারার ট্রাই করবো, এই একটা বের হয়ে গেছে, এখন গুলাল মারছে, এখন চাপবো ঘুরে উঠে মারবো, কিন্তু না শেষ। যাই হোক এভরিওয়ান থাকো তোমরা।